আসসালামু আলাইকুম সম্মানিত চাকরি প্রত্যাশী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখতেই পাচ্ছেন জেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তর থেকে আজকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। তো আজকের এই বিজ্ঞপ্তিতে আবেদন করতে আপনার কি শিক্ষাগত লাগবে, কিভাবে আবেদন করবেন, সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আশা করি ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখবেন। তো ভিডিওটি শেষ পর্যন্ত না দেখে কেউ আজে বাজে কমেন্টস করবেন না। তো তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই। জেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তর, কারওয়ান বাজার 1215, ঢাকা, বাংলাদেশ। এই বিজ্ঞপ্তি স্মারক নং 18-13। পরিবার পরিকল্পনা অধিদপ্তর অধীনে 3 বছর মেয়াদী প্রকল্পে বাংলাদেশব্যাপী মাঠকর্মী নিয়োগ দেওয়া হবে। এই বিজ্ঞপ্তির আকর্ষণীয় পদের নাম মাঠকর্মী। এই বিজ্ঞপ্তিতে সর্বমোট 420 জন জনবল নিয়োগ প্রদান করা হবে। আবেদন করতে আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে এসএসসি, এইচএসসি বা ডিপ্লোমা বা স্নাতক, অথবা বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড হতে আলিম পাস, দাখিল পাস, দ্বিতীয় শ্রেণী কামিল ডিগ্রি অথবা কোনো কমি মাদ্রাসা হতে দারোয়ে হাদিস পাস হইতে হবে। তো আপনি দেখতে পাচ্ছেন 420 জনকে নিয়োগ দেওয়া হবে এসএসসি এইচএসসি পাশে। এর চেয়ে বড় সুযোগ কিন্তু আর হয় না। তো আপনারা অনেকেই কিন্তু এই বিজ্ঞপ্তিতে এত সুযোগ দেখে আবেদন করবেন। তো এখানে আবেদন করার কিছু শর্ত রয়েছে। আপনাকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। আবেদন ফর্মে প্রার্থীর নাম, জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধনের ছবি, পিতা অথবা জাতীয় পরিচয়পত্রের ছবি, শিক্ষাগত যোগ্যতা সনদপত্র, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, নাগরিকত্ব সনদপত্র, মোবাইল নাম্বার, জেলা, বিভাগ, জাতীয়তা, ধর্ম, এই সকল কিছু আবেদনপত্রে উল্লেখ করতে হবে। তো এখানে আপনারা যারা আবেদন করেছেন তারা তো করেই ফেলেছেন, যারা করে না তারা কিন্তু ভুলে আবেদন করবেন না। তারা কিন্তু এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার, হেল্পলাইন নাম্বার, টেলিফোন নাম্বার দিয়ে দিয়েছে। এই নাম্বারগুলোতে আপনারা যদি যোগাযোগ করেন, যোগাযোগের সাথে কিন্তু আপনাকে নিয়োগপত্র দেওয়ার কথা বলে বা আপনার পার্শ্ববর্তী জেলায় নিয়োগ দেওয়া হবে এই কথা বলে আপনার থেকে অর্থ হাতিয়ে নেবে। মোট কথা, আপনাকে নানা ধরনের প্রলোভন দেখিয়ে যেভাবেই হোক আপনার থেকে অর্থ হাতিয়ে নেওয়ার জন্য নানা ধরনের চেষ্টা করবে। তাই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট হচ্ছে, আপনারা যারা আবেদন করবেন ভুলেও মোবাইলে বা অন্য কোনো মাধ্যমে অর্থ লেনদেন করবেন না। আজকের এই বিজ্ঞপ্তিটি ভিডিও আকারে প্রকাশ করার কারণ হচ্ছে আপনারা যেন ক্ষতিগ্রস্ত না হন সেজন্য। তো আপনারা কেউ আজে বাজে কমেন্টস করবেন না, দয়া করে রিকোয়েস্ট করছি। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।